যত দিন যাচ্ছে তত বেশি করে শেখ শাহজাহানের গুণের তালিকা সামনে আসছে। জমি দখলের পাশাপাশি চলতো স্থানীয় মহিলাদের তুলে নিয়ে গিয়ে তাদের ওপর অত্যাচার। সেই কথা তো আগেই সামনে এসেছিল। এবার আজ তাক বাংলার ক্যামেরার সামনে ধরা পড়লো আরও অত্যাচারের কাহিনী। গাছে বেঁধে স্বামী স্ত্রীকে তুমুল মারধর, ভাঙচুর করা হয় বাড়িও। তবে পুলিশও নাকি কিছু কম যায় না। শাহজাহানের অত্যাচারের কথা জানিয়ে পুলিশে অভিযোগ জানাতে গেলে অসহায় গ্রামবাসীদের নাকি আবার শেখ শাহজাহানের কাছেই পাঠিয়ে দেওয়া হতো। সন্দেশখালীর বেরমজুর গ্রামের রবীন্দ্রনাথ আরি নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন আজ তাক বাংলাকে। আজ তাক বাংলার সামনে আমার কলিগ সুজয় ঘোষের কাছে তিনি ঠিক কি জানাচ্ছেন, শুনুন তার ভয়ঙ্কর সেই গল্প। আপনাকে এরকম প্রকাশ্যে গাছে বেঁধে মারধর করলো? হ্যাঁ, মারধর করছে, মারধর অনেক রকম হুমকি দিয়েছে। সে হুমকির কোনো ওদের মান সম্মানের কি বলবো, তোমাদের সঙ্গে আমার বলতেও লজ্জা লাগছে। আমার বলতেও লজ্জা লাগছে। কিরকম অত্যাচার হতো একটু বলুন। কাপড় চোপড় কোনো কিছু আর ও বলার যাবে না, গায়ে রাখে না। গায়ের কাপড়ও পর্যন্ত রাখিনি আমার স্ত্রীর, মানে বিষ খেয়ে মারা যেতে হবে। কিন্তু এই দিনটা দেখার জন্য আমরা বলছি যে এই দিনটা দেখার জন্য আমাদেরকে থাকতে হবে, যতই কষ্ট হোক। ওরা মেরে ফেলে, যদি নিজেরাই মেরে ফেলুক এ পর্যন্ত। তারপরে যদি দুটো মোরগ পাশাপাশি থাকলে, মোরগ থাকে তো পাশাপাশি থাকলে যদি মোরগ যায় তাও ক্ষতি। আমরা যে দুটো মোরগ পুষে, আপনারা থানায় অভিযোগ জানালেন না? আপনাদের এইভাবে মারধর করলে থানায় গেলে বলে তোমাদের দাদার কাছে জানিয়ে নিবে যাও, তোমরা এখানে কেন? থানা অভিযোগ জানালে শাহজাহানের কাছে পাঠিয়ে দিত, শেখ শাহজাহানের কাছে। হ্যাঁ, শেখ শাহজাহানের কাছে পাঠিয়ে দিত। কোনো ডায়েরিও নিবে না আর কোনো কিছু বললেও নিবে না। তোমরা যাও, এখান থেকে যাও, এখান থেকে যাও, তোমাদের ফোন করে দিয়েছি, চলে যাও। এবার ওখান থেকে ফোন বড় বাবু, থানার বড় বাবু শেখ শাহজাহানকে ফোন করে দিল। আচ্ছা, আপনারা অভিযোগ জানালে শেখ শাহজাহানকে ফোন? আমি লতিফ বলছি। সেই ফোন আসলো, এই ওকে বের করে দাও, ওকে বের করে দাও। ও কার সাহসে গেছে? আমরা গিয়েছিলাম থানায় গিয়ে ঘুরে এসেছি। তার ডিডি নম্বরও আমার কাছে আছে এখনো পর্যন্ত, কিন্তু কোনো ব্যবস্থা নেই। তারপরে আমাদেরকে নোটিশ করে জানালো যদি না আসো ব্যবস্থা নেব। বাধ্য, আমরা কারেন্ট ছেঁকা দেবে, বাধ্য আমাদেরকে তুলে নিয়ে গেল। সেইভাবে দেওয়ার পরে আমাদেরকে নিয়ে গেল। ওই আমার স্ত্রীকে কিন্তু রাস্তা মেরেছিল মোরক করে তাপস শাড়ি। তারপরে 2-5 জন মানে লোক সাজিয়ে নিল যে না, ওকে মারা হয় না। তারপর শাহজাহানের কাছে নিয়ে গেল। শাহজাহান ওই সরবেড়া, পুরানো সরবেড়া শেখ শাহজাহান আর ওর ভাই ওইখানে সিরাজ, ওইখানে আমাদেরকে নিয়ে গেল কারেন্ট ছেঁকা দেবে বলে। আমাদের পারিবারিক সমস্যা দেখুন, আমার সঙ্গে কেস পয়সার বিভিন্ন রকম জমি জায়গা নিয়ে এই শোধ তোলার জন্য আমাদেরকে তুলে নিয়ে এসছে। বলছে আমাকে দেখলে মানুষ সালাম জানায়, আর তোমরা এখনো সালাম জানালে না। বলি সালাম আমরা কাউকে দেই না। বাস্তব ঘটনা, আমরা সালাম জানি না, সালাম দিতেও জানি না, নিতেও জানি না। আপনি একটা অভিযোগ করলেন যে কারেন্ট শর্ট, আপনাকে কারেন্ট শর্ট মারবে। এরা বললো যে চল তোকে নিয়ে গিয়ে, তোদেরকে নিয়ে গিয়ে কারেন্ট শর্ট মারা হবে। হুমকি দিল। সেই ভয় পড়ে স্বামী স্ত্রী আর ছোট একটা বাচ্চা মেয়ে, তাকে নিয়ে গেলাম। যদি মরি তো 3 জনেই মরি, আর ছেলে 3টে তো আমার বাইরে আছে, ওরা থাক। আমরা যদি মরে যাই কিন্তু আমার রক্ত থেকে যাচ্ছে, চল দেখি আমরা যাই। আচ্ছা, আমি একটা কথা বলছি, এইভাবে যে অত্যাচার করতো এলাকার যারা সাধারণ মানুষ, তারা কিছু বলতো না? তারা পাশে, তারা ভয়ে তারা যায় না, তাদের মুখ খোলার মতন নেই তো। কেউ কারো সাক্ষী দিবে না তো, তাদের তো ভয়ে, তারা তো সেই ভয়ের তরফ একটা সঞ্চারাস আছে, সঞ্চারাসের মধ্যেই তারা কেউ যায় না। আতঙ্ক পাড়াতে একটা আতঙ্ক। আমরা মরবো কেন? ওরা মরছে মরুক, ওদের সঙ্গে আমরা মরবো কেন? আমরা ভালো মানুষ, আমাদেরকেও জড়িয়ে দিবে, আমাদেরকেও মারিয়ে দিবে, আমার যাওয়ার দরকার নেই, এই বলে তারা যায় না। পাশে আর কেউ যেতে চায় না। প্রত্যেকের তো একটা ভয় থাকে জীবনে, বাঁচতে গেলে প্রত্যেকের তো ভয় আছে, সেই ভয়ের তরফে কেউ যায় না পাশে। তাহলে আপনারা এখন কি পরবর্তী পদক্ষেপ হিসেবে কি চাইছেন? আমরা চাইছি শেখ শাহজাহান, ওই শাহজাহানের সিরাজ, এই কয়েকটা লোকের, আরো অনেকে কয়েকটা লোকের দল বলের ফাঁসি চাইছি। আমরা শান্তিভাবে বসবাস করতে চাইছি।
আমাদের বাচ্চা কাচ্চা এর পূর্বে না জানো, তারা না জানো এরকম দুর্দশায় পড়ে তারা। কিভাবে আপনাদের গাছে বেঁধে মারধর করেছিল? ভোটের দিন আমরা ভোট দিতে যাই, ভোট দেওয়ার পরে ভোটের ইস্যুতে তারপরের দিন আমাদেরকে স্বামী স্ত্রীকে ডেকে নিয়ে মারধর, গাছে পিটমোড়া করে প্রকাশ্যে রাস্তায় জনগণ রাস্তায় বেঁধে মারে। বলে তোরা বিজেপির সঙ্গে সংযুক্ত হয়েছিস, তোরা বিজেপি, দেখ আমি ব্যবস্থা করতে পারি কিনা বলে আমাদেরকে মারধর করে সেই ভয়ে ত্রাসে আমরা কিছুদিন বাড়ি ছেড়ে চলে গেছিলাম। আমরা আজতাক বাংলা সেই ছবি একেবারে এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি। তারা যখন আজতাক বাংলার ক্যামেরার সামনে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিচ্ছেন, একান্তভাবে সাক্ষাৎকার দিচ্ছেন, কি মানসিক পাশবিক ভাবে তাদেরকে গাছে বেঁধে মারধর করা হচ্ছিল। এই সেই এলাকা, এখানেই তাদেরকে গাছে বেঁধে একেবারে অত্যাচার করেছে শেখ শাহজাহানের বাহিনী, তৃণমূল নেতারা তাদের ঘরে অত্যাচার করেছে। এবং তিনি যখন কথা বলছেন তার চোখে জল, আমি সেই ছবিটা অর্ঘ্যকে দেখাতে বলবো। তারা অপেক্ষা করছে যে শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে, তিনি ঝরঝর করে কাঁদছে, তার ফ্যামিলির লোকও কাঁদছে। আমরা তার স্ত্রীর সঙ্গে কথা বলবো, আমরা সেই ছবি দেখাচ্ছি। তারা কিভাবে তাদের চোখে জল, কি হয়েছিল সেদিন, কি হয়েছিল যদি একটু বলেন, কিভাবে মারধর করেছিল? স্বামীকে আর আমাকে দুজনকে গাছে পিটমোড়া করে বেঁধে বলছে, এই তুই কি বিজেপি করিস, তোকে মজা দেখাচ্ছি। বলে আমরা কিরম করে বিজেপি করবো, আমরা তো কাজ করা লোক, আমরা তো কোনো কিছু জানি না। কি বলে না তোর মজা দেখাচ্ছি বলে আমাকে আর আমার স্বামীকে বেঁধে এক দড়িতে বেঁধে বলে, এই তোদেরকে ছাড় নেই, তোরা বিজেপি করিস। মারধর করে পাড়ার কেউ প্রতিবাদ করেনি না কেউ। তারপরে বলে পাড়ার লোক সবে আসে বলে, কেন এরকম কি ব্যাপার, এরম পার্টি তো এরকম হয় না, এরম তো আমরা তো জ্ঞানপুরে দেখিনি। কি মানুষ কাকে বাঁধে, একটা মানুষ বাঁধতে গেলে একটা মানুষ প্রকাশকে বাঁধে, একটা মেয়ে মানুষকে বাঁধছে। আমি একটা মেয়ে মানুষ, আমার একটা তো মান সম্মান আছে, প্রকাশের রাস্তার ওপর বাঁধা যায়? কোন মেয়েকে বাঁধে? যে মেয়ে দুধ চৈত্র মেয়ে, সেই মেয়েকে বাঁধতে হয় না। কি বলতে চাও তোমরা? তো বলো তো, তোমাদের তো মা বোন আছে, তোমরা বলো। কার নির্দেশে এই মারধরটা করা হয়েছিল? শাহজাহান, সিরাজ এদের উদ্দেশ্যে, হলওয়ারি, তাপসারি, সৌরাগাড়ি, তারপরে অজিত মাইতি তো লাস্টে গেছি। আপনারা শুনলেন যে তিনি ঠিক কি বলছেন, ভয়ঙ্কর অত্যাচারের কথা। এতদিন শোনা গিয়েছিল যে শেখ শাহজাহান তার দলবলের লোকজন জমি কেড়ে নিচ্ছে, মহিলাদের উপরে অত্যাচার করছে। এবার কিন্তু ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনা গেল। রীতিমতন গাছে বেঁধে মারধর, ইলেকট্রিক শক দেওয়ার মতন কথা কিন্তু তিনি বলছেন। এবং এই সমস্ত বিষয় সম্পর্কে আপডেট জানার জন্য সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।